হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভগ্নাংশের বর্গমূল শিখব। আজকে ভগ্নাংশের বর্গমূলের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তারা 11.2 অধ্যায়ের 5 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা করেছি। আজকে আমরা 6 নম্বর থেকে অঙ্ক শুরু করব। তো 6 নম্বর অঙ্ক কি বলেছে অঙ্কটা লিখে রাখি। ভগ্নাংশের বর্গমূল, এটা দ্বিতীয় ক্লাস। তো প্রথমে বলেছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি হিসাব করে লিখি। দেখো, যখন আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব, আমি কি বলেছি, ক্ষেত্রফল মানে দুটো বাহুকে গুণ করলে একটা ক্ষেত্রফল বেরোয়। তো আমি জানি বর্গক্ষেত্রে দুটো বাহুই সমান, অর্থাৎ বর্গের মতো লাগছে। কি, এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে চারটে বাহুই সমান, তো যে কোনো দুটোকে গুণ করতে হবে আমাকে। তো আমি কি করব, দুখানা বলেছে, একটা বলেছে 1.4641, ধরো এইটা বলেছে 1.4641, আর একটা বর্গক্ষেত্র বলেছে যেখানে বলেছে 1.0609, দেখি তো সম্ভবত তাই আছে, 0609। আচ্ছা, তাহলে এই দুটোর প্রথমে একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করি, অর্থাৎ বর্গ করব। কিভাবে দেখো, 1.4641 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি, √1.4641। এবার এটার অঙ্কটা আমরা করব। অঙ্কটা কিভাবে করব দেখো, আমি অঙ্কটা এই সাইডে দেখাচ্ছি। এই অঙ্কটাকে আমরা ভাগ পদ্ধতিতে করব যাতে আমাদের সহজ হয়। ভাগ পদ্ধতিতে করলে অঙ্কটা আমাদের খুব সহজ হবে, ইজি হবে। দেখো, 1.4641, তো আমি কি বলেছিলাম ভাগ পদ্ধতিতে, যে দুটো দুটো করে সংখ্যা নেবে। দেখো এইখানে দুটো দুটো করে সংখ্যা নিচ্ছি, এবার এদিকে 1 আছে, এদিকে 0 করে দাও। জিরোটা মনে মনে ধরবে, কাল্পনিকভাবে জিরোটা আমাকে ধরতে হবে, কাল্পনিকভাবে। তাহলে এইখানে আমি কি লিখে, একের ঘরের নাম তো এক, এককে 1 লিখে দিলাম। বিন্দুটা এখানে বসে, বিন্দু দিয়ে ঘাবড়াবে না, ভাবো বিন্দু নেই, বিন্দু ছাড়া তুমি ভাগ করছো, বিন্দু নেই। এই ভাগগুলো কিভাবে হয়, এই ভাগগুলো বর্গের ভাগ হয়, মানে ধরো ডবল ডবল মেলাতে হবে সবসময়। বর্গ বলতে ডবল ডবল মেলাতে হবে আমাকে। যেমন 2 দিয়ে 3কে ভাগ করব তা নয়, 2 দিয়ে গুণ করছি মানে 2 দিয়েই গুণ করব, 4 দিয়ে গুণ করছি মানে 4 দিয়েই গুণ করব। দেখো, তাহলে এইখানে আমাদের কত পড়ে রইল বিন্দু, এদিকে বিন্দু গেছে, যাক। এখানে 4 পড়ে রয়েছে আর 6 পড়ে রয়েছে, 4 আর 6 নেব, বলেছি ডবল ডবল সংখ্যা নেব। এই 1-এর ডবল করো, 1-এর ডবল 2 হলো। তো এমন একটা সংখ্যা নেব এখানে, যা দিয়ে এইখানে যদি গুণ করি এটার থেকে কম বেরোবে, নয় মিলে যাবে। দেখো, আমি যদি 2 করি তাহলে কত হচ্ছে, 4, এর থেকে বেশি করলে আরও বেশি হয়ে যাবে। কত পড়ে রইল, 2। আবার দুটো সংখ্যাই নিচে নামাবো, দুটো সংখ্যা বলতে 4, 1 হলো। এবার এইটার ডবল নয়, এইটার ডবল, এটা কত আছে, 12। বিন্দু নেই, ভাবো বিন্দু নেই, এখানে বিন্দু নেই কোনো, শুধু 12 ভাবো। তাহলে 12-র ডবল কত হয়, 12-র ডবল 24 হয়, আমি 24 লিখবো। এবার এটা মেলানোর জন্য আমি কি করব, দেখো, যদি 1 দিয়ে আমরা গুণ করি তাহলে দেখো মিলে যাচ্ছে। 1 দিয়ে যদি করি, দেখো 241কে 1 দিয়ে গুণ করলে 241ই হবে। অর্থাৎ আমাদের বর্গ কত বেরোলো, বর্গ বেরোলো 1.21। একটি বাহুর দৈর্ঘ্য এত। এত কি আমাদেরকে বলেছে, বর্গ মিটার, তাহলে এত মিটার। এবং পরের অঙ্কটায়, পরেরটা বলেছে কি,
1.0609। তাহলে আমি এখান দিয়ে লিখবো, একটু দূর দিয়ে লিখছি যাতে অঙ্কটা বুঝতে পারো, জায়গা তো এইটুখানি আছে। তো 1.0609 বাহু বিশিষ্ট ওই ক্ষেত্রফল এখানে বর্গমিটার লিখবে, বর্গ মিটার, এইখানেও বর্গমিটারটা লিখে দেবে, বর্গ মিটার বিশিষ্ট বর্গ ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য দেখো একটি বাহুর দৈর্ঘ্য আমি কি বলেছি, সেই রুট আমাকে ডবল করতে হবে, √1.4641। চলো এটাকে আমরা আবার রুট করি, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে এটার রুট বলছি, সরি বর্গমূল করে দেখি, এটার ভাগ পদ্ধতিতে এটা আমরা বর্গমূল করে দেখি। এইটা মুছে দিই, তাহলে দেখো আমি এইখানে করছি, এটা একটু দূরে করে নিয়েছি। 1.4641, সরি এটা হবে 1.0609, 1.0609 ভাগ পদ্ধতিতে। আমি কি বলেছি, ডবল ডবল নিয়ে নাও। এই ডবল ডবল নেওয়ার পর তোমাদের উত্তর মিলে যাবে, ডবল ডবল না নিলে কিন্তু তোমাদের উত্তর মিলবে না। তাহলে আমি কি করব, এখানে দেখো এখানে যেহেতু 0 আছে তাহলে 1 1 লিখলাম, বিন্দু এখানে বসিয়ে দাও। ভাবো বিন্দু নিয়ে কোনো সমস্যা নেই, ভাবো বিন্দুটা নেই, তাহলে আমি 1 ডবল করছি, কত হলো 2 হলো, 0.6ই বসাও এখানে। তাহলে 2কে এমন কি দিয়ে গুণ করা যাবে যা এখানে এইটা বসাতে পারবো আমি। 2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 4। 2কে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করো, দেখো কত হচ্ছে, দেখো 2কে যদি আমি এখানে 1 দিয়ে গুণ করি 21, দেখো 6-এর ডবল হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে 0 দিয়ে গুণ করব, 0 দিয়ে। তাহলে 0 দিয়ে 0ই হলো 609। বলে অনেকে প্রশ্নে 0টা কেন লিখলাম, দেখো এখানে আমি যদি 1 লিখতাম তাহলে এটা 21 হয়ে যেত, তাহলে 21কে যদি 1 দিয়ে করতাম তাহলে 21 হতো, কিন্তু তাহলে এটার থেকে 6-এর থেকে এখানে তো শুধু 6 আছে, 06 মানে 6, তাহলে 6-এর বেশি হয়ে যাচ্ছে 21টা, তাই আমি 0 দিয়ে গুণ করলাম যাতে 0ই হলো। এবার এই 10-এর ডবল নাও, 10-এর ডবল কত হলো 20। এখানে এমন একটা সংখ্যা বসাও যা এখানে গুণ করব এবং এটা মিলে যাবে, নয় এর থেকে কম হবে। যদি 3 বসাই দেখো তাহলে এটাও 3, 3 তিরিকে 9, 0.609, অর্থাৎ আমাদের এটার বর্গ কত বেরোলো, বর্গমূল 1.03 বর্গ, সরি মিটার, বর্গ নয় মিটার, যেহেতু একটি বাহু মিটার হলো। এইবার আমাকে প্রশ্নে বলেছে যে কত বেশি, মানে এই যে এইটার থেকে এইটা কতখানি বেশি, এর বাহুর দৈর্ঘ্য কতখানি বেশি। তাহলে আমি লিখব বাহুর দৈর্ঘ্য কতখানি বেশি, 1.21 বিয়োগ 1.03 কত হবে। দেখো 3 থেকে 1 করলে কত হয়, 3 4 5 6 7 8 9 10 11, 8 আছে, 8ই লিখে দাও। হাতে আমার 1, এটার সঙ্গে বসিয়ে দাও, 1 করে দাও, এখানে বিন্দু দিয়ে দাও, 0 হয়ে গেল, 0, এত মিটার বেশি, মিটার বেশি হয়ে গেল। অঙ্কটা বুঝে থাকলে খাতায় করো এবং নিজে আরেকবার প্র্যাকটিস করো। নেক্সট এর পরের অঙ্কটা খুব সোজা, একবার পড়লে তুমি করতে পারবে। এটাকে মুছে দিলাম। এর পরের অঙ্কে বলেছে যে 0.4 বর্গ 0.4 এর বর্গ করতে হবে, আর 0.3 বর্গ করতে হবে, এবং সেই বর্গ দুটো যদি আমি যোগ করি তাহলে আমার উত্তর কত বেরোবে সেটা বের করতে হবে। চলো তাহলে আমরা কি 0.4 ইন্টু 0.4 বর্গ করতে বলেছে, তো বর্গ মানে কি, এইভাবে আমি লিখতে পারি 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার, বুঝলে।
এর বর্গ দুটো যোগ করতে বলেছে, তাহলে আমি এইভাবে করি 0.4 ইন্টু 0.4 প্লাস 0.3 ইন্টু 0.3। চলো দেখো এইটাকে আমি শর্টকাট পদ্ধতিতে করতে পারতাম, তোমাদের জন্য একটু লং কাট করছি। কিভাবে দেখো, একটা জিনিস করবে, এইখানে বিন্দুর পর কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাই নিচে একটা শূন্য দেবে, গুণ দাও। এখানেও বিন্দু আছে, বিন্দুর পর একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দাও। ওপরে 4 গুণ 4 আছে, 4 গুণ 4ই বসাও, হলো। এইবার প্লাস করো, এইখানটা কি করবে, এখানে দেখো আবার সেই রকম একটা শূন্য হবে, এখানেও একটা শূন্য হবে, ওপরে কত হবে 3 গুণ 3, হলো। এবার কি করবে দেখো, 4 4 16 প্লাস 3 3 9 হলো, নিচে 100, এখানেও 100। তাহলে এইগুলো আমরা কিভাবে করি, এইগুলো আমরা কি করে করি, যদি নিচেরটা সমান থাকে তাহলে 100ই লিখে দিই, লিখে দিয়ে এবার 16 আর 9কে যোগ করে দিই, কত হবে, 16 আর 9কে যোগ করলে হচ্ছে 25, নিচে হবে 100, হলো। তাহলে কত হবে, 4 25 100, তার 1.1/4। দেখো অর্থাৎ যে এইটা বেরিয়েছে, এটা কি হবে, এটা হবে 0.5। তাহলে উত্তর আমাদের বেরোলো 0.5। তো নেক্সট তোমাদের বলেছে যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। তো অনেকগুলো বলেছে, তার মধ্যে আমি প্রথমগুলো না করে শেষের দিকেরগুলো করছি, নাহলে তোমরা বলবে প্রথমেরগুলো সহজ ছিল তাই তুমি করেছো, শেষেরগুলো কঠিন আছে সেগুলো করে দিচ্ছ না কেন। তো আমি শেষের দিকে যেমন 5এরটা করে দেখাচ্ছি। 5 8-এর দাগের 5, কি বলেছে এখানে, 8-এর দাগের 5। তো এখানে বলেছে 0.0 0.045369, 45369, দেখি তাই আছে নাকি, 45369, 45369, 45369। দেখো প্রথমে আমরা কি করব, ডবল ডবল সংখ্যা খুঁজবো। এই ডবল পেয়ে গেলাম, ডবল পেয়ে গেলাম, ডবল পেয়ে গেলাম, এদিকে কিছু নেই মানে এখানে একটা জিরো বসিয়ে দাও কাল্পনিকভাবে। তাহলে 0 দিয়ে 0কে করলে 0 কে 0 হয়ে 0 0 0 হয়ে গেল, পয়েন্ট নিয়েছো, সরি এখানে নয়, পয়েন্ট এখানে নিয়েছো। 0 ডবল করো 0 হয়, 0 ডবল মানে এখানে যেটা হবে তার ডবল 0 হলো, কি বসে গেল 0.4। তাহলে 2 দিয়ে যদি করি, তাহলে 2 1 2 দুগুণী 4 হয়ে গেল, মিলে গেল। তারপর ডবল বসিয়ে দাও, 5 3 হয়ে গেল। এবার 2-এর ডবল করো, 4 হয়, 2-এর ডবল কত হয়, 4 হয়। এবার 4 দিয়ে এখানে এমন একটা সংখ্যা বসাও যেটা মিল খাবে, যেমন 1 বসাই, নাহলে অন্য কিছু বসালে এর থেকে বেশি হয়ে যাবে। 1 বসালে কি হবে, 41 হবে। তাহলে 3 2 হলো 12। এবার কি করবে, 21-এর ডবল করো, 21-এর ডবল কত হয়, 21-এর ডবল হচ্ছে 4 2 42। এর 42কে এই 69টা বসিয়ে দাও, 69 বসিয়ে দিয়ে এমন একটা সংখ্যা নাও যাতে সেই সংখ্যা দিয়ে এটাকে যায়। দেখো যেহেতু পেছনে 9 আছে, 9 দেখো 3 আর 3 গুণ করলেই 9 হয়, তাহলে 3 বসিয়ে দাও, দেখো মিলে যাবে অঙ্কটা 1269। তাহলে আমাদের প্রথমটার ভাগ পদ্ধতিতে বর্গমূল বেরিয়ে গেল। নেক্সট বলেছে 6-এরটা, দেখো 6-এরটা বলেছে 0.000169, 0.000169। তাহলে আমরা এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো দুটো দুটো করে আমরা সংখ্যা নিয়েছি, দুটোর জন্য একটা, তাহলে এদিকে কিছু নেই মানে কাল্পনিকভাবে একটা শূন্য, তাহলে শূন্য দিয়ে শূন্য হলো। তাহলে এই শূন্যের জন্য কি করব, এই দুটো শূন্যের জন্য এখানে আর একটা এই বিন্দুটা বসিয়ে দিলাম, আর একটা শূন্য নিলাম, হলো 0 0 হয়ে গেল। কি পড়ে রইল 0 1। তাহলে 0 1 মানে কি, 1-এ 1 দিয়েই হবে, তাহলে 1 দিয়েই করি আমরা, কত হবে, 1ই হলো। তারপর আছে 6 9, তো 1-এর ডবল করো 2 হলো। এখানে এমন দেখো 3 যদি বসাও তাহলে হয়ে যাবে 6 9, 3 3 9, 3 দুগুণী 6। তাহলে আমাদের বেরিয়ে গেল দ্বিতীয়টার উত্তর। এবার পরের অঙ্কটা বলেছে 76.195441,
ভাববে এটা অনেক কঠিন নয়, সহজভাবে করছি দেখো। তো তোমাদের পরের অঙ্ক বলেছে ভি ডবল আইটা করি, চলো ভি ডবল আইটা করছি। কি আছে 76.195441 195441। চলো ভাগ পদ্ধতিতে করি। দেখো দুটো করে সংখ্যা নেবে প্রথমে নিলে, তার কি বললাম এই দিক থেকে দুটো করে সংখ্যা নাও, দুটোই আছে। এটার কাছাকাছি কোনো বর্গ সংখ্যা খোঁজো। দেখো 8 8 64, 9 9 81, তাহলে 8 আর 8 কত হয় 64, 64। চলো বিয়োগ করো 2 1 12 হলো, বিন্দুটা এখানে বসিয়ে দাও, হবো আর কিচ্ছু নেই। 8-এর ডবল করো হলো 16, 8-এর ডবল করলে 16 হলো। দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাই বসালাম। এখন একটা সংখ্যা বসাবো যাতে মেলে। যদি আমরা দেখো 3 বসাই, 3 3 কত হয় 9। দেখো 163কে যদি 3 দিয়ে করি, 3 3 9, 3 6 18, 8 হাতে আমার 1, 3 3 3 1 3 1 4, 4 8 9। দেখি তাহলে অন্য কিছু বসিয়ে 16 এখানে যদি 5 বসাই, 5 5 25, 5 হাতে আমার 2, 5 6 30, 31 32, 2 হাতে আমার 3, 5 1 6 7 8, আরও যাবে। চলো দেখি তাহলে আমরা 7 দিয়ে ট্রাই করি, 7 দিয়ে ট্রাই করি, কারণ 7 7 49 তো হয়, দেখি যদি মিলে যায়। 7 দিয়ে করি, চলো 7 7 49, 9 হাতে আমার 4 হলো। 6 7 42, 43 44 45 46, 46-এর 6 হাতে আমার 4, 7 1 7 8 9 10 11 1 1। অর্থাৎ যদি আমরা এখানে 7 দিয়ে করছি তাহলে আমাদের কত বেরোচ্ছে 1169 বেরোচ্ছে। এইবার এইটাকে আমরা কি করব, প্রথমে এইটাকে এবার আমরা ডবল করব, এইটাকে বিয়োগ করব, সরি 0 5। এবার 8 আর 7কে ডবল করো, 8 আর 7কে ডবল করলে কত হয় দেখো 7, এই যে 8 আর 14 4 হাতে আমার 1, 16 17 হলো। এইবার এখানে এমন এই দুটো সংখ্যা বসিয়ে দাও 5 4। এমন একটা সংখ্যা বসাবো যা একে দিয়ে হয় মিলে যাবে, না এর থেকে ছোট হবে। কি দেখো এটাকে যদি আমি 3 3 দিয়ে করি, 174, 3 দিয়ে করি, এটাকে 3 দিয়ে করতে হবে, 3 3 9, 3 4 12 2, 3 7 21-এর 1 হাতে আমার 2, 3 1 3 4 5। দেখো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়ে করি, 2 বসাই, তাহলে এখানেও 2 দিয়ে করি। 2 দিয়ে করলে কত হবে, 2 দিয়ে করলে 4 8, 7 2 14 4 হাতে আমার 1, 2 2 1 2 1 3। অর্থাৎ যদি আমরা 2 দিয়ে করি তাহলে হচ্ছে 3 4 8 4 0 8 9 10 11 12 13 14 15। হাতে গুনে করবে, হাতে উপরে বিয়োগ আছে, করো কত হচ্ছে 7 হচ্ছে, 7 করো। হাতে আমার 1 5 বসাও, হয়ে গেল 5, হাতে আমার 1 1 বসাও, কত হলো 1570। বাকি 41 আছে, 41 বসিয়ে দাও। দেখো তাহলে এবার কি হবে, এবার এইটার পুরোটা ডবল করো, ডবল করলে কত হবে 4174 হলো। এবার কি করব, এমন একটা সংখ্যা বসাবো যা এর সাথে দিলে সম্পূর্ণ মিলে যাবে। যদি আমরা এখানে দেখো যেহেতু পেছনে 1 আছে, যদি এটা তো ভাগযোগ পদ্ধতিতে মেলানোরই পদ্ধতি, তুমি যদি এখানে 1 দিয়ে করলে হবে না, তাহলে 9-এর ঘরের নামটা পড়ো, 9 দিয়ে করলেই একমাত্র যায়, তাহলে 157041 করে দাও। তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর, কি 8.729। এর পরের অঙ্কগুলো তোমরা করবে, বাকি যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে। যেমন 9 অঙ্কটায় বলেছে কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করা, মানে ধরো 0.1কে আমি গুণ করছি 0.1 দিয়েই,
তাহলে আমার উত্তর বেরিয়েছে 1.1025। তাহলে বলেছে তাহলে সংখ্যাটা কত, সেই বর্গমূল করতে হবে আমাকে, মানে দুটো তো একই সংখ্যা দিয়ে গুণ, তাহলে ভাগ যেটা ফল বেরিয়েছে, গুণফল বেরিয়েছে, সেটাকে যদি আমি বর্গমূল করি তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব। কি বলেছে? 1.1025, 1.1025। চলো এটার বর্গ করি একসাথে। কি করব? এক এককে এক বসাও। কেন এতগুলো তোমরা শিখে গেছো, ডবল ডবল এদিকে কিছু নেই, মানে সামনে আমরা একটা শূন্য নিয়েছি, কাল্পনিকভাবে বিন্দুটা বসিয়ে দাও এখানে। তো এবার কি আছে, একের ডবল হয় 2, এখানে 10 বসাও। এবার যেহেতু 10 বসিয়েছো, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে 1 বসাই 21 বেশি হয়ে যাচ্ছে, তাই আমি শূন্য করলাম। শূন্য দিয়ে করলে কি হলো, এখানে শূন্য বসে গেল, তাহলে 1 শূন্য 10, 25 বসলো। কত হবে? এবার এই 10-এর ডবল কত হয়? 20। তো 20-র পেছনে যদি তুমি দেখো একটা 5 বসিয়ে দাও, একদম শর্টকাট, 5 বসিয়ে দিলে দেখো এটা পেয়ে যাচ্ছ 20। 5কে যদি 5 দিয়ে করো, 5 5 25, 5 হাতে আমার 2 বসিয়ে দাও 25, 5 দুগুণি 10 হয়ে গেল। অর্থাৎ 5 দিয়ে যদি আমরা করি তাহলে 1025 পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তর কত বেরোলো? উত্তর এটা হচ্ছে, আমরা 9টা করছি, তাহলে আমি উত্তর লিখব 0.05কে, সরি 1.05কে 1.05 দিয়ে গুণ করলে গুণফল 1.1025 পাবো। হলো। নেক্সট, 10-এর অঙ্কটা বলছে যে 0.07-এর সাথে যদি কোনো দশমিক সংখ্যার যোগ থাকে বা যোগ করলে বর্গমূল 2 হয়, তাহলে সেই সংখ্যাটা কত হবে? খুব সোজা। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে 2-এর বর্গ করব। তো আমরা 2-এর বর্গ হলো কত হবে? দেখো 4। এই 4 দিয়ে যদি আমরা 0.75কে বাদ দিয়ে দিই তো আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাই তো বলেছে, যোগ করতে বলেছে, যোগের উল্টো তো বিয়োগই হয়। তো উল্টো করে আমাকে যখন বের করতে বলেছে তো বিয়োগ করব। সুতরাং সংখ্যাটি হবে 4 - 0.75। তাহলে এটাকে করো, 4 বিয়োগ করো 0.75কে বিয়োগ করো, কত হবে? 5 হাতে আমার 1, 8, 2.3, অর্থাৎ 3.25। বুঝে গেলে? এবার নেক্সট, পরে 11-এরটা একদম সেম টু সেম অমনই হবে, যে ওখানে আমাকে বিয়োগ করে কত বেরিয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এটার সময় কি করব? যোগ করব। দেখো এখানে বলে দিয়েছে 5.7, হ্যাঁ, তাহলে আমি লিখব 5.7 এর বর্গ। এর বর্গ কত তোমরা বলো? এর বর্গ কত কমেন্টে বলো। কেউ লিখলে? 32.49। এবার কি করব? সুতরাং সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 48.9, সরি 09 মাইনাস 32.49। একটা বিয়োগ করতে বলেছিল, এটা যোগ করতে বলেছে, ব্যাস বের করে দাও কত হবে। তো সরি, এখানে একটু ভুল হয়েছে, আমাদের এটা তো বের করতে বলেছে, তো বিয়োগ করে দাও কত হবে। দেখো উত্তর হবে 15 দেখো যদি তোমরা এটাকে ক্যালকুলেট করলে কি হবে? ক্যালকুলেট করলে 15.0660 বেরোবে, 60। তোমরা ক্যালকুলেটটা নিজেরা করো। 48.09 মাইনাস 32.49, এটা নিজেরা করো, দেখো ক্যালকুলেটটা এইটা বেরোয় নাকি। তো তোমাদের পরের অঙ্কে বলেছে, এই পরের অঙ্কটা খুব মজার, মানে আমরা উল্টো দিক দিয়ে করব। দেখো √12, তাহলে 12-র আমরা যদি ভাগযোগ প্রক্রিয়ায় করি তাহলে কি হবে?
12কে আমরা লিখব কি, দেখো 3 দিয়ে করি, 3 তিরিকে 9 হলো, কত বসবে 3। এবার কি করব, 3-এর ডবল করো, 3-এর ডবল হচ্ছে 6, কিন্তু এখানে কিছু নেই তো তাই বিন্দু দিলাম, কিছু নেই মানে বিন্দু দিলাম। এবার এখানেও একটা বিন্দু দিয়ে দিই, এখানে 0 0 0 0 0 বসিয়ে দাও, অনেক 0 বসাবো নাহলে মিলবে না, তো এখানে দুটো 0 বসিয়ে দিলাম। কত করব, যদি 4 দিয়ে করি, দেখো 64কে 4 দিয়ে, 4 4 16 6 হাতে আমার 1, 4 6 24 25, 2 5 25, 25, অর্থাৎ 4 দিয়ে যাবে 2 5 6, কত হলো 4, 4 কিছুই হবে না, তাহলে আবার দুটো 0 বসিয়ে দাও, দুটো 0 বসালে এবার কত হবে, দেখো 34-এর ডবল করো, 34-এর ডবল 86, এখানে এমন একটা সংখ্যা বসবে, হয় মিলে যাবে না অন্য কিছু হবে। তো কি করব আমরা, তো আমরা দেখো যদি 6 দিয়ে করি তাহলে কি হবে, 6 6 8 6 6 6 36-এর 6 হাতে আমার 3 হলো, 6 8 48 49 50 51, 51-এর 1 হাতে আমার 5, 6 6 36 37 38 39 40 41, 4 1 41, তাহলে হচ্ছে 4116। কত দিয়ে করব, এটা 6 দিয়ে করেছি আমরা। এইবার এইটারও ডবল করতে হবে, আগে এটার বিয়োগ করে নিয়ে হবে 4, এখানে হবে 8, এখানে হবে 2, এবার এটারও ডবল করতে হবে, এটারও ডবল কি করে করব, দেখো এটার ডবল করতে গেলে 12, 9 আর 6, এটার ডবল করেছি। এবার কি করব, ডবল করা হয়ে গেছে, এবার এইখানে বাকি আরও দুটো 0 রয়েছে, দেখো মেলানো যাবে না, এই অঙ্কগুলোকে মেলানো যাবে না, এই অঙ্কটাকে তুমি মেলাতে পারবে না। এবার 4 দিয়ে করো, 4 দিয়ে করলে দেখো আবার সংখ্যা আসবে, এরকম করে করে দেখো প্রথমে 4 আসবে, তারপরে যদি করো তারপরেও সংখ্যা আসবে, তারপরে সম্ভবত যদি করো তারপর 1 চলে আসবে, মানে আমরা আর বেশি দূর যাচ্ছি না। তো আমাদের কত বলেছে, আমাদের বলেছে এখানে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু এর পরের সংখ্যা 1 আছে, তাহলে আমাদের উত্তর হবে 3.464, আসন্ন মান 3.464। আমরা উত্তরটা এইভাবে লিখব, √12 আসন্ন মান, আসন্ন মানের এই চিত্র দিয়ে লিখব 3.464 হলো, ব্যাস। এই পরের যে অঙ্কটা রয়েছে আজকে এই অবধি তোমাদের, পরের অঙ্কটা নিজেরা করবে এবং বাকি অঙ্কগুলো নিজেরা করবে, যদি না পারো কমেন্টে জানাও। আর আজকের মতো এই ক্লাস এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইবের বাটনটা ভেঙে দাও। আর পরের অঙ্কে দেখা হচ্ছে, বাই বাই।